ইসুফ নবী নবী হয়েছে খেলি বেডি গো পাগল করণের লিগান। এটা 9 মাসের পোলাপানও বুঝবো, আবার 6 মাসের পোলাপানও বুঝবো। আমি জানতে চাই যার নাকি এতটিক পারদর্শিতা দূরদর্শিতা নাই, হ্যাঁ আবার নবী হয় সৃষ্টির আগে এই বেলায়েতটা কোথায় ছিল, কিভাবে ছিল, এটার রং ছিল, রূপ ছিল কি, আর সৃষ্টি থেকে এ পর্যন্ত এটা কিভাবে আসলো? যারা এই কালেমা পাঠ করতেছে অনবরত অবিরাম বিরতিহীন ভাবে তাগো কাছে আপনি এই কালেমার দাওয়াত তো দেওয়ার দরকার নাই। তোরার খবর উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হলো। আজকের গান কমিটির পক্ষ থেকে 2টি পালা দিয়েছেন আমাদের মাঝে। পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে মা জননী বাউল মাতা আলেয়া বেগম আলো, তিনি আজকে বেলায়েতের পালা নিয়ে আমাদেরকে কিছু জানাবেন, বুঝাবেন। আমরা অনেক কিছুই তার কাছ থেকে আজকে জানবো, বুঝবো। আপনারা কিন্তু এই গানের সময় কথা কিন্তু অতিরিক্ত হয়, দয়া করে কথা বন্ধ করতে হবে। বিশেষ করে আমরা যখন গান গাইবো, কথা বলবো, তখন আপনারা কথা বললে আমাদের কানে আসলে আমাদের গান গাইতে সমস্যা হয়। আমি বলবো আমার হাতের ডানে বামে যারা আছেন, দয়া করে আপনারা একটু কথা কম বলবেন। আপনাদের কথা বলেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের কথা যেন আমাদের কান পর্যন্ত না আসে, কারণ এটা হলো বাউল বিচার গান। অনেক সঙ্গীত আছে, কোন সঙ্গীতই কিন্তু সারা রাত ব্যাপী হয় না। আধুনিক গান বলেন, আপনি ভ্যান্টের গান বলেন, নজরুল গীতি বলেন, যেই কয়টা সঙ্গীতই আছে 2-1 ঘন্টা হয় বা 3 ঘন্টা হয়, কিন্তু আমাদের এই বাউল বিচার গান এটা হলো গুরুমুখী গান। এই গান শোনার জন্য সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, তারা এই গান শোনার জন্য আসে, সারা রাত ব্যাপী তারা গান শোনে। 2 শিল্পীকে 2টা পালা দেওয়া হয়। কোন শিল্পী কোন প্রশ্ন করে কে কি উত্তর দিল আর কে কতটুক গাইতে পারলো, সেই বিষয়গুলো তারা আলাপ আলোচনা করে চার দোকানে গিয়ে সকালবেলা। তা আমাদের এই গান বাউল গান, বিচার গান, যাকে বলা হয় বিচার গান, কথায় কথায় বিচার করেন আপনাদের মতো মানুষ, গুণী মানুষ যারা। তাই আমি বলবো, আমরা যেহেতু সারা রাত্রের জন্যই আছি, আল্লাহ যতক্ষণ গাওয়ায়, কারণ মালিক না গাওয়াইলে আমার কোনো শক্তি নেই গাওয়ার। মালিক যতক্ষণ গাওয়ায় আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন। তবে একটু গান গাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ শিল্পী যত বড় হোক, যত ছোট হোক, সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। আর আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। আমি নবুয়তের পালা নিয়ে কতটুকু গাইতে পারবো জানি না, কিন্তু আজকে যিনি বেলায়েতের পালা নিয়ে গাইবেন তার কাছে আমার অনেক কিছু শিখার, জানার আছে। আমি কিছু কথা জানতে চাইবো, এটা হলো আমার শিখার জন্য, আমি যেন শিখতে পারি, জানতে পারি। আমি তাকে প্রশ্ন করতে পারি না, কারণ সেই ক্ষমতা, সেই যোগ্যতা আমার কিছুই নাই। তারপরেও যেহেতু পালা ক্ষেত্রে 2-1 কথা বলতে হবে আমি জানার জন্য, এবং আপনারা যারা আছেন আপনারাও সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে পরিবেশ করে দিবেন। আজকে আমার পালা হলো বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। আপনাদের চরণধুলি দু আশীর্বাদের জন্য দাঁড়িয়েছি। আমাকে দিয়েছেন নবুয়তের পালা নিয়ে গান করার জন্য। আর বাংলাদেশের সুনামধন্য গায়িকা বাউল মাতা আলেয়া বেগম আলো, তিনি আজকে বেলায়েতের পালা নিয়ে গান করবেন। আমার ভোকালটা এইভাবে রাখবেন। তো আমি একটি গানে চলে যাই, তারপরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব।
করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে। আল্লাহ বিনা মাবুদ নাই কোরআনে প্রমাণ পাই তৈয়ব কালেমায় গিয়াছে বলে, আল্লাহ বিনা মাবুদ নাই কোরআনে প্রমাণ পাই তৈয়ব কালেমায় গিয়াছে বলে। আল্লাহ বিনা মাবুদ নাই কোরআনে প্রমাণ পাই তৈয়ব কালেমায় গিয়াছে বলে, মুহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, ও মুহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, মুহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা রাসূল হইয়া নিজে আসিলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে। লা ইলাহা জিকির করো মুহাম্মদে দুরূদ পড়ো সব সময় হৃদয় খুলে, লা ইলাহা জিকির করো মুহাম্মদ দুরূদ পড়ো সব সময় হৃদয় খুলে। লা ইলাহা জিকির করো মুহাম্মদ জিকির করো সব সময় হৃদয় খুলে, আওয়াল আখেরে ভয় নাই রোজ হাসরে, ও রাখেরে ভয় নাই রে ভাসরে, আওয়াল কি আখেরে ভয় নাই রোজ হাসরে, নূরের জ্যোতি ফুটে কপালে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে। এই কালেমার আমল যার আছে বিশ্বাসের বল ভয় নাই তার কোনো কালে, এই কালেমার আমল যার আছে বিশ্বাসের বল ভয় নাই তার কোনো কালে। এই কালেমার আমল যার আছে বিশ্বাসের বল ভয় নাই তার কোনো কালে, ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন, ও ইসলাম সরকারের নাম পাইতে নবীর দর্শন, নূর ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন, আসর কি মিজান কালে, করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো মুমিন সকলে, করো মুমিন সকলে। ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই, নবুয়ত বেলায়েতের পালাই গান গাইব ভাই, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করে আমার নবীর লাগিয়া, নবী না হইলে কিছু হইতো না,
আমার আল্লাহ যাই কইয়া। আমার আল্লাহ বলেন আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি সব সময় আমার নবীর নামে, আমার বন্ধুর নামে, আমি আমার হাবিবের নামে সব সময় দরুদ পড়ি। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো অবশ্যই আমার নবীর নামে দরুদ পড়বা। কেউ যদি সারাদিনে একবার আমার নবীর নামে দরুদ পড়ে আমার আল্লাহ বলেন আমি তার সারাদিনের 10টি গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করে নাই, কোনো কিছুই হয় নাই, আল্লাহ সৃষ্টি করেছেন নিজ হইতে মুহাম্মদী নূর। আর যখন মুহাম্মদী নূর সৃষ্টি করেন তখন থেকেই এই নবুয়ত ছিল, তখন থেকে এই নবুয়ত ছিল, যাকে বলা হয় মোহরে নবুয়ত, যেটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। আর অন্য নবীকে যা দিয়েছেন সেটা মোহরে নবুয়ত দেয় নাই। অন্যান্য নবীকে যা দিয়েছেন তা আমার নবীকে দেয় নাই, আর নবীকে যা দিছে তা অন্যান্য নবীকে দেয় নাই। তাই তো নবুয়ত হলো দুই প্রকার। এক প্রকার নবুয়ত হলো নবুয়তে আম্মা, আর এক প্রকার নবুয়তে হলো নবুয়তে খাজ্জা। নবুয়তে খাজ্জা যেটা, সেটা হলো বিভিন্ন নবী, যেমন মুসা নবী, তার হাতের মধ্যে যে লাঠি ছিল সে লাঠি দিয়ে সব কিছু করতে পারত। হাতের লাঠিটা যখন তিনি মাটিতে ছেড়ে দিত সেই লাঠিটা সাপ হয়ে যেত। সুলাইমান নবীর নবুয়ত ছিল তার আংটির মধ্যে। তার আংটিটা যখন সে যা বলতো ওই আংটির উসিলায়, আংটির কারণে সে সব কিছুই করতে পারত। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। এই চেহারা দিয়া, এই চেহারা দেখে স্বপ্ন চোখে সুলেখা পাগল হয়ে গিয়েছিল। তাই বিভিন্ন নবীকে আল্লাহ এক এক জায়গায় এক এক ভাবে নবুয়ত দিয়েছেন, কিন্তু আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবুয়ত দিয়েছেন সেটা একান্তই নবীর, আর তার নাম হলো মোহরে নবুয়ত। নবুয়ত ছিল তার পৃষ্ঠ মোবারকে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর বুকে ছিল তার বেলায়েত। পৃষ্ঠ মোবারকে ছিল আমার নবীর নবুয়ত, আর বুকে ছিল আমার নবীর বেলায়েত। তাই আজকে নবুয়ত বেলায়েতের পালা। আমি আমার মা জননীর কাছে জানতে চাই বেলায়েত সম্পর্কে। আপনার এই বেলায়েত সৃষ্টির আগে কেমন ছিল, কোথায় ছিল, কিভাবে সৃষ্টি থেকে এ পর্যন্ত আসলো? সৃষ্টির আগে এই বেলায়েতটা কোথায় ছিল, কিভাবে ছিল, এটার রং ছিল, রূপ ছিল কি, আর সৃষ্টি থেকে এ পর্যন্ত এটা কিভাবে আসলো? এই একটি কথা আমার জানার ইচ্ছা। আশা করি আপনি সুন্দর করে ইহার মীমাংসা করে দিবেন। সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ো মুমিন সকলে, পড়ো মুমিন সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
আল্লাহ করো মুমিন সকলে করো মুমিন সকলে। আজ আমাদেরকে যে পালা দিয়েছেন পালাটা অনেক গুরুত্বপূর্ণ পালা। তো আজকে আমাদের আসরের শ্রোতা যারা তারা উপযোগী শ্রোতা, এই জন্য উপযোগী যাদের পরিপূর্ণ সম্পদ আছে তাদেরই কিন্তু রক্ষা করার দায়িত্ব। যাদের নাই তারা তো নাই। ঘরে যদি সম্পদ থাকে তাহলে সেটা হেফাজত করার প্রয়োজন পড়ে, আর সম্পত্তি যদি না থাকে তাহলে ঘরের দরজা থাকলেই কার না থাকে। তো সেজন্য আজকে একটি কথাই বলা লাগবে। সে কথাটি হলো, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বৃদ্ধ বয়স আর যুদ্ধ চলে না। এই যৌবনটা হলো জুয়ার, জুয়ারটা হলো পাওয়ার, আর এই পাওয়ারেই মালিকের কাছে যাওয়ার। এই পাওয়ার বা শক্তি যদি না থাকে তাহলে মালিকের কাছে যাওয়া সম্ভব হয় না। তাই বরাবর একটা কথা বলে থাকি, যৌবন কাল এটাই হলো কাল। আর এই যৌবনের মধ্যেই থাকে সব মালামাল, আমানত, যে আমানত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এবং এই আমানতের খেয়ানত করার জন্য নিষেধ করেছে। এটাকে আমাদের হেফাজত করতে হবে। যৌবন কাল এটাই কাল, আর এই সময় থাকে মালামাল, আর রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। আজকের পালা বেলায়েতের পালা আমাকে দিয়েছেন। বেলায়েত এখন কোথায় আছে? বেলায়েতটা কোথায় আছে? বেলায়েতটা আছে পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার কাছে। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। নবুয়তের সমাপ্তি টানা হয়েছে। বর্তমানে যেই জামানা, যেই যুগ, এটা হলো আহলে বায়াতের যুগ। এখন প্রত্যেকটা মানুষকে কোথায় যেতে হবে? একজন কামলিয়াত মুর্শিদের কাছে যাইয়া তরিকা নিতে হবে এবং মুর্শিদের হাতে হাত রেখে বায়াতের মাধ্যমে মানব খাতায় নামটা লেখাইতে হবে। আর নাম হতে হবে মুসলমান। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত আমি বায়াত না হব, একজন গুরুর শরণাপন্ন না হব, ততক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণকারী, অর্থাৎ আমি মুসলমানের খাতায় নাম হইল না। মুসলমানের কতগুলি সত্য আছে। আগে একটা গান রাখি, তারপরে আমি অন্যদিকে। আসলে মুক্তা বাউ বুঝা তুমি নাও বাউ না, না কথা আছে না, যেই দেশের যেই ভাও উক্তা করে নাও বাউ। প্রশ্নেরও কতগুলি বিষয় আছে, স্থান কাল পাত্র ভেদে বলতে হবে। উনি আমাকে একেবারে সৃষ্টির আগের কথা জিজ্ঞাসা করছে, কিন্তু আমি যাদের সাথে সামনে গান করতেছি তাদের কাছে একটু অন্য ধরনের আলোচনা, যা নাকি বুঝতে পারবে। এই কথাগুলি তো অন্য জগতের কথা, ওই জগতের কথা বোঝার মতো একটা সময় আছে না। আমার দয়াল নবী সাহাবীদের সাথে কথা বলেন, হঠাৎ করে এক সাহাবী ঢুকছে, দয়াল নবী ওই আলোচনাটা বন্ধ করে দিলেন, অন্য একটা মোচরে অন্য আলোচনা শুরু করলেন। ওই ব্যক্তি যখন বেরোয় গেল, আবার আগের আলোচনাটা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমাদের সাথে যে আলোচনা করতেছিলেন সেটা বন্ধ করে দিলেন কেন? তখন বলে কি, বাবা, যেই মুখে 40 বছরের খাবারটা দেওয়া যায় ওইটা আবার 9 দিনের শিশুর মুখে শোভা পায় না। তো সবাই বলল, হুজুর, এখানে 9 দিনের শিশুকে? বলল যে, বাবা, এটুকু বুঝতে পারো নাই, যেই লোকটা আসলো এই লোকটা 9 দিন হয় আমার কাছে বায়াত হয়েছে। গুরু ঘরে যেদিন আপনি বায়াত হইলেন সেদিনই আপনার তরিকার জগতের বয়স। এর আগে আপনার রস বীজের বয়স
50 হইতে পারে, 60 হইতে পারে, 40 হইতে পারে। ওটা কিন্তু তরিকার বয়সটা। গুরুর কাছে যখন আপনি বায়াত হইলেন তখনই আপনার তরিকার জগতের বয়স। তাই বলল 9 দিনের শিশু হইল সে, যে 9 দিন ধরে মুরিদ হয়েছে। তার সামনে গুরুত্বপূর্ণ কথাগুলি বলা যাবে না, কারণ সে বুঝতে পারবে না। আমি শুধু এই কথাটুকুই বললাম যে তুমি যাই জিজ্ঞাসা করো, একটু একটু হিসাব নিকাশ করে তারপরে জিগায় ফেলাইছে, আমার তো জবাব দিতে হবে, তাই না? সৃষ্টি জগতে কি রূপে ছিল, কোথায় কে ছিল, সেটা আমার বলতে হবে। নিরাকারে উদয় সেজন, নিরাকারে উদয় সেজন, এটা চিকন হবে।
ওরে ভুলাবো আরে মন একটি বর্ণে ছাই নিরঞ্জন আকার বিহীন ছিলেন গোপন আমার এক ভরসা ওরে আমার এক ভরসা দয়াল মুর্শিদ হালিতে দাও অভয় আমার এক ভরসা মুর্শিদ চরণ হালিতে দাও অভয় চরণ ওরে হাওয়াতে আসে হাওয়াতে মিশে হাওয়াতে ভাসে সাই রঞ্জন ওরে হাওয়াতে আসে হাওয়াতে ভাসে হাওয়াতে মিশে ওরে হাওয়াতে আসে হাওয়াতে মিশে হাওয়াতে ভাসে পাঞ্জাত নিরাকারে আরে মন নিরাকারে আরে মন নিরাকারে উদয় সেজ দেখেন বিচার গানের অবস্থাটা কি বিচার গান গাইতে হলে আর শুনতে হলে গাওয়ার চেয়ে শুনুই আর কষ্ট বেশি আমরা তো গাইয়া গেলাম ছন্দে ছন্দে সাধকে লিখে গেছে তাদের পুঁজি দিয়ে আমরা রুজি করি কিন্তু যারা এখানে নীরবে বসে থাকে ঠিক কথার সাথে গানের ছন্দ যদি সম্বন্ধ না থাকে তাহলে তাদের প্রাণে খুব কষ্ট পায় এই জন্য বুঝে যদি আমাদের ছোট বাচ্চারা তারা নীর কারে বলে পাঞ্জাতন কারে বলে এই বিষয় সম্পর্কে তাদের এখনো অবগত হয় নাই তবে ওদের হয়তো আগুন লাগিল আগুন নিভাইতে মন করে আগুন লাগিল আগুন নিভাইতে মন করে আগুন লাগিল আগুন নিভাইতে মন করে ও মোর মজা লাগিল করে ও মোর লাগে মজা লাগিল করে ও মোর ওরে আগুন লাগিল আগুন নিভাইতে মন করে আগুন লাগিল আগুন নিভাইতে মন করে ও মোর আরে জ্ঞানী গুণী যত জনা শুনেন দিয়া মন যেইভাবে নীরবতা করতেছেন পালন বাবা এইভাবে সবাই মিলে থাকিলে নীরব আমাদেরই মনের কথা বলা যাবে সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া সকলের দোয়া পেলে হবে গান গাওয়া আরে এই তোমাদের চাওয়া পাওয়া থাকিলে আসবে এই তোমাদের চাওয়া পাওয়া থাকিলে আসবে তোমাদের চাওয়া পাওয়া থাকিলে আসবে ও মরে মজা লাগি যায় অন্তরে ও মোর
পাল্লা দিল আসরেতে ইসলাম বাবায়, নবুয়াতার বেলায়েতে গাইব দুইজনায়। আমার মেয়ে মুক্তা সরকার কষ্ট করে মরে, সেই জবাবটা দিলাম আমি গানের সুরে সুরে। আওয়ালামা খালা কাল্লা নুরি যারে কয়, সর্বপ্রথম নূর তৈয়ার করলেন দয়াময়। সেই নূর হইতে সেফাতি নূর হইয়া গেল তৈয়ার, সেইখানেতেই একা ছিলেন আল্লাহ পরোয়ার। জলাকার পানির মধ্যে ছিল ওরে মন, তারে বলে নিরাকার আল্লাহ নিরঞ্জন। সেইখানেতে সৃষ্টি করলো পাক পাঞ্জাতন, মাওলাই আলী হজরত আলী জানেন সর্বজন। যারে আল্লাহ দিয়াছিল মাওলায়েতের ভার, চারজন হলো বেলায়েতের দুনিয়ায় সর্দার। দয়াল নবী নবুয়তে বেলায়েত পাইল, তার হইতে বেলায়েত মাওলাই আলীকে দিল। মাওলাই আলী হইতে আমার ইমাম দুজন ভাই, বেলায়েত পাইয়াছিল সবারে জানাই। বর্তমানে বেলায়েতের সমাপ্তি টেনেছে, সবার কাছে বেলায়েতের ওরে প্রমাণ রইয়া গেছে। নবুয়তের সমাপ্তি যখন টানা হলো, বেলায়েতি প্রচার বাবা শুরু হইয়া গেল রে, শুরু হইয়া গেল। কোরআনের ভিতরে সকলেকে নিষেধ করছে, করছে বারে বারে। অপব্যয় করবা না কে হইয়াই না দুনিয়ায়, অপব্যয়কারীকে আল্লাহ শয়তানের বন্ধু কয়। অপব্যয়কারী শয়তানের বন্ধু। এখন বলেন তো অপব্যয় কি করবেন না? 10টা বাড়ি এটা তো আপনি নিয়ে আসেন নাই, আবার নিয়েও যাইবেন না। 10টা গাড়ি এটা আপনি নিয়ে আসেন না, নিয়ে যাবেন না। 5 কেজি স্বর্ণ অলংকার, অনেক সয় সম্পত্তি, এটা কিন্তু আপনার ছিল না, আবার আপনি এটা নিয়েও যাবেন না। তাহলে আল্লাহ নিষেধ করেছে কি? অপব্যয় করার জন্য কি নিষেধ করেছে আপনারা অবশ্যই জানেন, সেটা হলো পানি। এটার নাম হলো পানি। কি পানি? যেই পানি দ্বারা আপনার আমার সৃষ্টি, ওই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি। আল্লাহ বলেছেন পানি অপব্যয় করিও না। পানি যদি অপব্যয় করো তাহলে পানি শূন্যতায় তোমার অকালে মরতে হবে। এই পানি থেকে সৃষ্টি হয় কারেন্ট, পানি থেকে সৃষ্টি হয় স্রোত, স্রোত থেকে কারেন্ট, কারেন্ট থেকে বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে আলো। আপনি যে হাত উঁচা করেন নামান, এটা কিসের শক্তি? এটা আলোর শক্তি, সক্রিয় শক্তি, এটা আলোর শক্তি। এই আলোটা কোত্থেকে আসে? ওই পানির শক্তি দ্বারা। পা দিয়ে চলেন, এটাও পানির শক্তি। চোখ দিয়ে দেখেন, পানির শক্তি। আপনি নাক দিয়ে কান দিয়ে শুনেন, ঘ্রাণ নেন, সক্রিয় মস্তিষ্কের মধ্যে আপনার কর্মকাণ্ড যাহা ঘটনা ঘটান, এটা সম্পূর্ণ পানির শক্তি। বিন্দু পরিমাণ পানি যদি আপনি অপব্যয় করেন তাহলে অকালে আপনি অন্ধ হয়ে যেতে পারেন, অকালে আপনি অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যেতে পারেন। কারণ আপনার রাজ্যের মধ্যে যেই রাজার সম্পদ, এটাই হলো পানি সম্পদ। এটাকে আপনি যদি অযথা ক্ষণিকের আনন্দ পেয়ে, মজা পেয়ে আপনার দেহ রাজ্যের মধ্যে পানি সম্পদ রাজাকে যদি আপনি নষ্ট করেন, তাহলে এটার জন্য আপনাকে সাজা পাইতে হবে। আমি অনেককে দেখি আমাদের চেয়ে অনেক কম বয়স, সে লাঠি নিয়ে হাঁটে, কারণ তার শক্তি নাই। তাই আমি
মনে মনে বলি, ক্ষণিকের পশুর ক্ষুধা মিটাইতে যাইয়া তুমি ভিতরের যেই শক্তি লাঠি সেটা তুমি নিম্ন দ্বার দিয়ে দুর্গন্ধ পানিযুক্ত সেই ময়লা ড্রেনের মধ্যে পোকামাকড়ের খাবার পাঠাইয়া দিছো তোমার মহাসম্পদকে। এখন তুমি অকালে মরা গাছের লাঠি নিয়ে ঘোরাঘুরি করো। এর চেয়ে কলঙ্ক আর কিছুই থাকতে পারে না। এই মানারাফা নাফসাহু ফাঁকা দারাফা রাব্বাহু, নিজের নফসকে চিনলে রবকে চিনা যাবে। আমি যদি আমাকে না চিনতে পারি তাহলে আমি আমার মালিককে উপস্থাপনা করতে পারবো না। কারণ আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ বলেছেন ইনসানকে। ইনসান সে কারণে আমি ইনসাফ করে চলতে পারি। যে ইনসাফ করে চলতে পারে না সে কখনো মানুষ কুলে থাকতে পারে না। কয়েকদিনের জন্য মানুষ রূপে আসছে, হাঁটাহাঁটি করে, কিন্তু সে চরিত্রগতভাবে পশু। অতএব আগামীতে আল্লাহ তাআলা তারে পশুর কুলেই। তুমি পশুর আনন্দ করার জন্য উলঙ্গ হয়েছো, একজনকে দেখাইছো তোমার উলঙ্গ, তুমি একজনকে দেখাইছো, তোমাকে দিয়েছে সম্মানের জীবন, পর্দার জীবন। এই পর্দা তুমি আল্লাহর অবাধ্য হইয়া বারবার উলঙ্গ হয়েছো। আল্লাহ বলে আগামীতে তোমাকে আর পর্দার জীবন দেওয়া হবে না। আল্লাহ বলে তুমি যেই কর্ম করবা আমি ঠিক তোমার কর্ম অনুপাতে ওই অজুদেই তোমাকে পাঠাবো। তাহলে একবার মনে মনে আমরা ভেবে দেখি আমরা আল্লাহর কতটুক বাধ্য। এগুলির নামই হইল বাবা বিচার গান। 50-60 বছর অলিয়া উলিয়ার দরবারে গোলামি করেছি, অনেক ধর্মীয় গ্রন্থ পাঠ করেছি, সেগুলি একটু বলার জন্য। আপনাদের এটা ভিতরেরই কথা, কিন্তু আমরা বললে সেটা আর একটু ভালো লাগে। আশা করি বলে দিলাম শোনেন দিয়া মন, মাওলাই আলী হতে বেলায়েতের শুরু হলো মন। এই পর্যন্ত জিজ্ঞাসা আর তো কিছু নাই, এইবার কঠিন কইরা দুইটা কথা আমি জানতে চাই। কি গান গাইছে? আগের গানটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো মুমিন সকলে। আমি জানতে চাই এই কালেমা কি মুমিনদের পড়ার জন্য রাসূল আইছে নাকি কাফেরদের জন্য? যারা এই কালেমা পাঠ করতেছে অনবরত অবিরাম বিরতিহীন ভাবে, তাগো কাছে আপনি এই কালেমার দাওয়াত তো দেওয়ার দরকার নাই। আপনি এই কথাটা আসলে বলার চেষ্টা করবেন, আমরা সকলে মিলে কথাটা শুনবো। আচ্ছা, আপনি বললেন যে দয়াল নবীটা হলো মোহরে নবুয়াত, আর অন্যান্য নবীদের সুলেমান পয়গম্বরের নবুয়াত ছিল আংটির মধ্যে, একবার হারায়ও ফেলছিল, মানে জিনে লয়ে গেছিল গা। জিনে যে ওই সুলেমান পয়গম্বরের রূপ ধরে বই রইছে, মানে দারোয়ান রে অন্য জায়গায় পাঠাই দিছে, উনি এলো বাথরুমে গেছে, হ্যাঁ না, বাথরুমে তার এই পবিত্র আংটি লইয়া ঢোকন যায়। এখন জিনে যে গিয়া হ্যার দারোয়ানের রূপ ধরে বই, দারোয়ান হিসাবে দারোয়ানটাই দিলাম। আমি জানতে চাই নবুয়তের যদি এত পাওয়ার থাকে, এই ডুকি আল্লাহ বুঝাই দিতে পারতো না যে এইটা যে বাটপার, এটা তোমার দারোয়ান না হয়ে গেছে আরেক কামে, এইটা হলো জিন। আমি জানতে চাই যার নাকি এতটিক পারদর্শিতা দূরদর্শিতা নাই, হ্যাঁ আবার নবী হয়, এটি হইল বিচার গানের পয়েন্ট। এক সময় গান গাইতাম আমরা এই পয়েন্ট দিয়া, এটি প্রশ্ন হইয়া দাঁড়ায়। দেখি আমার আম্মায় এটার মীমাংসাটা কি দেয়। আরেকটা কথা কি কইছে জানেন? কয় কি ওই ইউসুফ নবীর চেহারার মধ্যে আসিল নবুয়ত, এর লেগা জলেখা বিবি স্বপ্নে দেখা পাগল হয়ে গেছে গা। তো এই পাগল যে হয়ে গেল, খালি ইউসুফ নবী হয়েছে খালি বেডি গো পাগল করণের লিগা। ইউসুফ নবী কি এই চেহারার মধ্যে যে নবুয়ত পাইলো, হ্যাঁ এই চেহারা স্বপ্ন যুগে জলেখা বিবি দেখা
হ্যাঁ পাগল হয়ে গেল। আমার জানার দরকার হ্যাঁ নবুয়তের দৌড়টা কি খালি বেডি গোবিত্রী নাকি বেড়া গোবিত্র? আরে সত্যি আশা করি জবাব দিলে ভালো লাগবে। এই আরেকজন নবুয়তধারী, সে তার মায়েরে কলঙ্কের হাত থেকে বাঁচাইছে 3 দিন বয়সে। প্রশ্ন জিগে যায় যে কটা মনে হয় জবাব দিব, না দিলে না দিব। আমার একটা ঢেউ আছে না, একটা ধাক্কা আছে আছে না? আছে 3 দিন বয়সে তার মাকে রক্ষা করার জন্য 3 দিনের সময় তার নবুয়ত প্রকাশ হয়েছে। আরে বাবা রে বাবা, কঠিন কথা। এগুলো আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। তারপরে এখান থেকেই একটা পয়েন্টে জিগে গেল। জীবনও শুনি না এই প্রশ্ন। আরে বাবা। দেখি আমার মা আসলে কি জবাব দেয়। এবার একটা দরবারি গান। দুই কুলের সুলতান রে বাবাই, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান রে বাবাই, দুই কুলের সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান? এই সংসারে কে আছে আর এমন দয়াবান? ওই এই সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভাই, দুই কুলের সুলতান রে বাবাই, দুই কুলের সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান? এই সংসারে
যে আন্টি গানটা কিন্তু অবশ্যই করে দিবেন, খুব ওর পছন্দের গান। দুই ভাই মিলে আমাকে 1000 টাকা দিয়েছে, আমি তাদের প্রতি ভালোবাসা দোয়া সালাম জানাই। তো মিউজিকের মধ্যে গানটা করলাম। যাক, আমি একটু ভাওটাও দিছিলাম আর কি আমার লগে, যে কারণ উনি তো কেউ সাইরা গান গায় না, তো যদি আমার একটু ছাড় দেয় আর কি। এখন দেখি না, ছাড়ে তো ছাড়ে না, কেউরেই ছাড়বো না, যত মা কোক আর খালা কোক, তাতে কোনো কাজ হইব না। আমি প্রশ্ন করছি একটা, আর আমারে প্রশ্ন করছে 4টা। দেখছেন নি কি মায়াটা করছে? তো যাক, আমি আপনার প্রশ্ন করেছেন, আমি আশীর্বাদ মনে করি, দোয়া মনে করি। আমার কাছে যে প্রশ্নগুলো করেছেন, আমি একটি প্রশ্ন করেছিলাম সৃষ্টির আগের থেকে। বলেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদী নূর সৃষ্টি করে তখন থেকেই কিন্তু মহুরে নবুয়ত। কিন্তু আপনি যে বেলায়েতের বিষয়, সৃষ্টির আগে কোথায় কেমন কিভাবে ছিল, এটা কিভাবে আসলো দুনিয়াতে, জবাব খুব সুন্দর করে দিয়েছেন। তা আমার প্রতি একটু আমার মা জননী বলল যে 9 মাসের সন্তানের মুখে যেটা দিবে সেটা তো সে খাইতে পারবে না যদি উপযুক্ত না হয়। এটা বলে বুঝাইলেন যে আসলে এই বিষয় সৃষ্টির আগে বিষয়, এটা সবাই বুঝবে না দেখাই তো বুঝানোর জন্য আমি আপনার এই প্রশ্নটা করছি। কারণ যারা অবুঝ তারা কি সারা জীবন অবুঝই থাকবো? না না না, আপনি যদি তাদেরকে না বুঝান তাহলে তো তারা বুঝতে পারবে না। আর আপনি এমন সুন্দর করে বুঝান যেটা এটা 9 মাসের পোলাবানও বুঝবো, আবার 6 মাসের পোলাবানও বুঝবো। কারণ সব কিছু হলো আপনার বুঝানোর মধ্যে। আপনি যে সুন্দর করে কথা বলেন, আপনি যে সুন্দর করে এটার ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যাটাই তো অনেক শিল্পী দিতে পারে না। এর জন্যই তো আপনাকে বাউল মাতা বলা হয়। আর এর জন্যই আমি এই প্রশ্নটা করছি, যেন আপনার কথার থেকে আমিও যেন কিছু শিখতে পারি, আর যারা বুঝে না তারাও যেন কিছুটা হলেও বুঝতে পারে। তবে এখানে ওই রকম মানুষও আছে যারা বুঝে না, আবার এমন মানুষও আছে যে এই বিষয়গুলো যারা বুঝে। উভয়ের জন্যই তো দরকার আছে শোনার। এর জন্যই আমি প্রশ্নটা করেছিলাম। অত্যন্ত সুন্দর করে ইহার জবাব দিয়েছেন, ধন্যবাদ জানাই। এখন আমি একটা গান করেছিলাম, পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর মুমিন সকলে। এই গানটা লিখেছেন আমার বাবা, একজন গায়ক। আমার বাবার নাম হযরত আলী সরকার। আমার বাবার যিনি উস্তাদ, আমার বাবার উস্তাদ হলেন ইসলাম সরকার। তিনি অত্যন্ত একজন জ্ঞানী এবং গুণী শিল্পী ছিলেন। যদিও আমি দেখি নাই, আমার সেই দাদার গানটা আমি একটু গাওয়ার চেষ্টা করলাম। তিনি লিখেছেন গানের মধ্যে, পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর মুমিন সকলে। এখন আমার মা জননী বললেন যে কালেমা কি শুধু মুমিনরা তো বলবই, এরা তো কি কাফেররা কইব না? এটা কি শুধু মুমিনদের জন্য, কাফেরদের জন্য না? তাইলে এভাবে বলার দরকার আছিল, পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর কাফেরগণ সকলে। একটা কথাই আছে, কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার। কালেমা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না। হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে? চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, দেখতে মানুষের মতো কিন্তু কর্মকাণ্ড করে সব পশুর মতো। এরে কি মানুষ কয়? বরাবুল সরকার সাহেব একটা গান লিখছে, ও মমিন ভাই তোমার নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখিরি জামানা এসেছে, কিছু কিছু মানুষ মানুষের রীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের গতি চির নিশ্চয়, কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি, কিছু অমানুষকে হার মানাইছে বনের পশু পাখি।
দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, কিছু অমানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাইরে খুন। লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথাই নবী বলেছে। তাহলে মুসলমান কিন্তু কালেমা পড়লেই হওয়া যায় না। যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল, আমি শুনেছি যে কিছু কিছু সনাতন ধর্মের মানুষ তারা নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য তারাও পাকিস্তানি পাক হানাদার বাহিনীর কাছে কালেমা পড়ছিল। তারা শিখছে কালেমা শিক্ষা, 2-3টা দোয়া সূরা শিক্ষা, তারপর তারা হইল যখন কালেমার জন্য ওই যে পাকিস্তানি পাক হানাদার বাহিনী যখন লাইনে দাঁড়া করাইছে, হিন্দু মুসলমান সকলের দাঁড়া করাইছে, এখন কাছে আসলেই বলে যে কালেমা বাতাও। এখন মুসলমান যারা তাদের তো কালেমা পড়তে সমস্যা নাই, তারা কালেমা পড়ছে তাদেরকে ছেড়ে দিছে। এখন আস্তে আস্তে তো একটা সনাতন ধর্মের একটা হিন্দু লোক আসছে, আসার পরে কইতাছে এই কালেমা বাতাও, ডরের ঠেলাই কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কই এই এই কি কইতাছো তুমি? এটা হ্যাঁ তুমি কি বলতেছো? এটা তো কালেমা না, ए तो मुसीबत का दुआ है। স্যার हम तो मुसीबत ही पड़ गया। আমি তো মুসিবতই পড়ছি, এর জন্য মুসিবতের দোয়াটাকে পড়ে রইলাম। তাহলে তারাও কালেমা পড়েছিল, তারাও কালেমা পাঠ করেছিল। যখন দেশ স্বাধীন হয়ে গেছে তার ধর্মে আবার সে ফিরে গেছে। কালেমা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না। যারা কালেমাকে ধারণ করতে পারছে, যারা মনে প্রাণে নবীর প্রতি ঈমান আনছে, নবীর পাকপান জাতনের প্রতি ঈমান আনছে, নবীর প্রতি যারা বিশ্বাস এনেছে, তারাই হলো খাঁটি মুসলমান, তাদেরকে মুমিন বলা হয়েছে। এর জন্যই বলেছে পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পরম মুমিন সকলে বিশ্বাস ভক্তি দিয়ে যদি কেউ কালেমা পাঠ করে, সে আর কাফের থাকে না, সে মুমিন হয়ে যায়। আর মুমিনদের জন্যই তো জিকির করা, মুমিনদের জন্যই তো কালেমা পড়া। আর কাফেরের মনে মনে যদি মুখে একটা আর মনে যদি আরেকটা থাকে, তাহলে সে কখনোই মুমিন হইতে পারবে না। প্রশ্ন করেছে আমার কাছে কয়েকটা, ইনশাল্লাহ আমি জবাব দিব। একটা গান আগে গাই। করে 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। বাকি 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছে, 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছে, 99 টুকরা জ্ঞান আমার নবীকে দিয়াছে। তিনি ইসলাম আনলেন নবী সঙ্গে করে, চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর। নবী দিয়া আমার পরের কান্না, নবী দিয়া আমার পরের কান্না, সাফায়াতের ভর দিয়েছে জানে, চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর। ভাই রে ভাই,
করে মূর্তি তৈয়ার করে সেজদা করে যাইয়া মাটির মূর্তি রে। একদিন আবু জাহেল কি করে মূর্তি তৈয়ার করে সেজদা করে যাইয়া মাটির মূর্তি রে। আমার নবী বলে চাচা যান মূর্তি ভজন কি করো, নবী বলে চাচা যান মূর্তি ভজন কি করো, নবী কয় চাচা যান মূর্তি ভজন কি করো, জীবনটা দেয় নাই আল্লাহ তার ভিতরে। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর রে। নবী কয় চাচা গো ও, এই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খাই না চাচা খাওয়াইবেন কারে। এ মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খাওয়াইবেন কারে। এ মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খাই না চাচা খাওয়াইবেন কারে। ওরে অসীম ক্ষমতা যার, সে হইল দয়ার বান্দা। অসীম ক্ষমতা সে হইল দয়ার ভান্ডার। অসীম ক্ষমতা যার, সে হইল দয়ার ভান্ডার। সাজদা করেন চাচা পাইবেন তারে। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর রে। ওরে জাহেল এই কথা শুনিয়া ভীষণ রাগ হইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। জাহেল এই কথা শুনিয়া ভীষণ রাগ হইয়া বাড়ি মারিলেন নবীর মাথার উপরে। ও জাহেল এই কথা শুনিয়া ভীষণ রাগ হইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। ওরে বাড়ির আঘাতে নবীর মাথা গেল ফেটে, বাড়ির আঘাতে নবীর মাথা গেল ফেটে, সারাটি বদন গেল রক্তে ভরে। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর রে। ভাইরে ভাই নবী আউয়ালে আখেরে জাহেরে বাতুনে উম্মতের জন্য কান্দে জনম ভরে। নবী আউয়ালে আখেরে জাহেরে বাতুনে উম্মতের জন্য কান্দে জনম ভরে। ও নবী আউয়ালে আখেরে জাহেরে বাতুনে উম্মতের জন্য কান্দে জনম ভরে। কয়া আলাউদ্দিন আমার দয়াল নবী বিনে, কয় আলাউদ্দিন আমার দয়াল নবী বিনে, পার করবে কে আমায় হাসরে। চিনলাম না আমরা সেই নবীর গো, চিনলাম না আমরা সেই নবীর
আমার সায়াদুল আম্বিয়া আপনারা খাতিরে আল্লাহ বানাইছে দুনিয়া রে এ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ধৈর্য ধরেন নীরব থাকেন সবাইকে জানাই যেইভাবে তে কথা বলে কথা ভুলি নাই আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া ভাবের কথা জোড়া গাথা বলিব খুলিয়া সুলেমান নবী কি কাম করিল আংটি খানা দারোয়ানের কাছে রেখে পায়খানাতে গেল ওইটা তো আসল দারোয়ান না একটা দুষ্ট দিন যাই হইয়া আপনারা সকলেই জানেন ভালো করিয়া সুলেমান নবী জিনদেরকেও বশ করে রাখতো কাজকর্ম করাইতো জিনেরে দিয়া যাহার প্রমাণ আজব দিয়াছে মসজিদে আকসা বানাইছিল জিন জাতির ধারা বলবো সবার কাছে সেই সুলেমান নবীর আংটির মধ্যে নবুয়তি ছিল আংটি দিয়া যা খুশি তাই করতে পারত আর সেই আংটি খানা যখন নবীর কাছে নবী খুলিয়া দারোয়ানের কাছে দেয় নবী কি বুঝতে পারলো না এটা আসল দারোয়ান নয় আংটি যতক্ষণ তার হাতে থাকতো ততক্ষণই সে আংটির পাওয়ারেই চলতো এমনিতে আল্লাহর নবীদের তো আলাদা বিশেষ একটা ক্ষমতা আছে তারপর আবার নবুয়তে তো আবার আরেকটা পাওয়ার যখন কারো কোথাও বেশি প্রয়োজন যাওয়ার দরকার হয় যখন পায়খানা প্রস্রাবের ব্যাগ বেশি হয় তখন কিন্তু মানে ঠিক থাকে না হুঁশ জ্ঞান ঠিক থাকে না যে আমার আগে কতক্ষণ যাইতেই বেটাগুলো যাওয়ার দরকার সব সময় ওই দারোয়ানের কাছে আংটি দেয় সুলেমান নবী সব সময় ওই দারোয়ানের কাছে কিন্তু আংটিটা দেওয়া যায় তা আজকে যে এটা দারোয়ান না আরেকজন এসে বসে রয়েছে এটা তো আর খেয়াল করে নেই আর সে ছিল একটা দুষ্ট জিন তার মনের মধ্যে একটা ভাবনা ছিল আর সব কিছু তো আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় নাই আল্লাহর ইশারাতেই সব হয় এই হায় রে হাসি রে এই যে বাবারা হাসা ভালো হাসেন কিন্তু আপনার হাসি যেন আরেকজনের সমস্যা না হয় হাসা ভালো হাসলে মন ভালো থাকে হার্ট ভালো থাকে কিন্তু আপনি হাইসা তো আমার কানে আসে যখন তখন তো আমার ভাব নষ্ট হয় এটা একটু খেয়াল রাখবেন সে একজন নবী তার মধ্যে একটা অহংকার জাগছিল অহংকার তার মধ্যে ক্রাশ করেছিল এই অহংকার যখন তার ভিতরে বাসা বাঁধে আমার আল্লাহ তারে একটু পরীক্ষা করছে কি পরীক্ষা এক জেলের মেয়ে পছন্দ করছিল সুলেমান নবীরে তার কাছে বিয়ে বসতে চাইছে আর সুলেমান নবী অহংকার করে বলছিল তুমি হইলে একটা জেলের মেয়ে আমি তোমার বিয়ে করবো এটা প্রশ্নই আসে না আর ওই অহংকার আমার আল্লাহ বলেছে নবী বানাইছি নবুয়ত দিছি
আল্লাহর ওলিদের মধ্যে নবীদের মধ্যে তো বাবা কোনো অহংকার থাকা নাই। অহংকার হলো কি পতনের মূল। যখন এই অহংকারটা সে ভিতরে ভিতরে করছিল, আমার আল্লাহ বলে তুমি অহংকার করছো, তোমার একটু দেখাই। ওই যে দারোয়ানের রূপ ধইরা যখন বাথরুমের গেটের সামনে দাঁড়ায় রয়েছে দারোয়ান, আর তখন এই আংটি খুইলা দারোয়ানের কাছে দিছে, আর আংটি লইয়া তো জিন গেছে গা। ওই জিন যখন যায়, ওই জিনের হাত থেকে পড়ে যায় হলো সাগরের মধ্যে। ওই সাগরের মধ্যে যখন আংটি পড়ে যায়, এই আংটিটা একটা মাছে খাইয়া ফেলে। আর এই নবুয়তি নাই মানে তার কোনো কিছুই নাই, তার মাথা গেছে নষ্ট হইয়া, হাই হাই আমার আংটি গেছে কই। সুলেমান নবী আংটি আর খুঁজা পায় না। আংটি খুঁজা না পাইয়া সে ঘর বাড়ি সব কিছু সে ত্যাগ করে আংটির খুঁজে খুঁজে যখন ঘুরে, খায় না দানা, খায় না পানি, এমন একটা হাল অবস্থা হয়ে গেছে, তার কাজের অনেক বড় একটা প্রয়োজন। ঘুরতে ঘুরতে ওই জেলে বাড়িতে গেছে। জেলে বাড়িতে গিয়া কয় আমার একটা কাজ দাও। কয় আপনারে কি কাজ দিমু? কয় আমার একটা কাজের খুব প্রয়োজন। কয় আমি যে কাজ করি সে কাজ আপনি করতে পারবেন না। সাগর থেকে মাছ এই কি বলে খাসিতে করে এনে তারপরে এটা বাজারে বিক্রি করতে হয়। কয় আমি তাও পারবো। এই যে কত বছর গেল খালি সাগর থেকে মাছ আইনা খালি বাজারে বিক্রি করে, এদিক সেদিক নিয়ে ঘোরাঘুরি করে, মাছ বিক্রি করে, মাছ এখন বিক্রি করে মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে যায়। এখন আর তার ওই পাওয়া নাই। এখন সেই ওই জেলের মেয়েকে প্রস্তাব দিছিল, যে বলছিল নবী বলছিল তুমি জেলের মেয়ে, তোমার শরীর থেকে এলো মাছের গন্ধ, কয় আমি তো জীবনও তোমার বিয়ে করতে পারবো না। এই অহংকার করছিল। আমার আল্লাহ এতে সন্তুষ্ট হয় নাই। পরবর্তীতে এই জেলের মাইয়ার এই তার বিয়ে করতে হয়েছে। সাগর থেকে একটা মাছ আনছে, মাছটাই না দেখা পছন্দ হয়েছে। জেলের মেয়ে বলে এই মাছটা আজকে আমরা খাবো, এটা আর বাজারে বিক্রি করব না। যখন এই মাছটা কাটলো, কাইটা দেখে এটার মধ্যে একটা আংটি। সুলেমান নবী আংটি দেখা চিনতে পারলো যে আংটির জন্য আজকে আমার এই অবস্থা, আমি দেশে দেশে বনে বনে ঘুরি, আমার সেই আংটি দেখি মাছের পেটে। সেই আংটি আবার নিয়া যখন তার হাতের মধ্যে দিল, হাতে দেওয়ার পরে আবার তার নবুয়তি আবার ফিরা পাইল, সবকিছু আবার ফিরা পাইল। আল্লাহ তো সবই দেখে, আল্লাহ কিছু দেখে না এমন কিছু না। আল্লাহ তো খায় না। আপনি একটা বন্ধনার সময় একটা কথা বলছেন, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ রাহান নাই, নিদ্রা নাই, আল্লাহর কোনো কিছুই নাই। আল্লাহ সব কিছু দেখে। কোথায় কি হইতেছে, 7 সমুদ্রের নিচে কি হয় তাও আল্লাহ দেখে, 7 জমিনের নিচে কি হয় তাও দেখে, 7 আসমানের উপরে কি হয় তাও আল্লাহ দেখে, সব কিছু দেখে। এবং তাই নয়, প্রত্যেকটা বান্দার মনের কথাও আমার আল্লাহ জানে। প্রত্যেকটা বান্দার মনের কথা আমার আল্লাহ জানেন। এই তো ছিল একটি কথা, আমি দিলাম জবাব দিয়া। আরেক কথা জিগায় আমায় শুনিলাম বসিয়া, আমার ইউনুস নবীর রূপ দেখিয়া, ইউসুফ নবীর রূপ দেখিয়া জুলেখা স্বপ্ন যোগে গেল পাগল হইয়া। তাই পাগল কি শুধু বেটাই পেটি হইছে নাকি? এখানে কি বেটা ছিল না রে মিয়া? আরে বেটা বেটি সবাই পাগল হইছে, কারণ তার রূপের মধ্যে, তার চেহারার মধ্যে তো আল্লাহ নবুয়ত দিছে। এই নবুয়ত যে একবার দেখছে সে তো ঠিক থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। স্বপ্ন যোগে ইউসুফ নবীকে যখন জুলেখা বিবি দেখে, পাগল হয়ে গেছে। অনেক বড় কাহিনী, অনেক বড় ঘটনা। স্বপ্ন যোগে ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। ইউসুফ নবী দেখে একদিন স্বপ্ন যোগে যে তাকে 10টি তারা, 11টি তারা, 12টি তারা তাকে যখন সেজদা করতেছে, এই স্বপ্ন দেখা ইউসুফ নবী তার বাবার কাছে, তার পিতাও একজন নবী ছিল, ইয়াকুব নবী,
ইয়াকুব নবীর কাছে বলছিল যে বাবা আজকে রাতে আমি স্বপ্নে দেখলাম যে প্রথম 10টি তারা তারপরে 2টি তারা আমাকে সেজদা করতেছে, এটা আমি কেমন দেখলাম, এটা আমার কাছে একটু ব্যাখ্যা করে বলেন। তখন ইয়াকুব নবী বলেছিল 10টি তারা হলো তোমার 10 ভাই, আর 2টি তারা এটা তার বাবা এবং মা। এটাও দেখেছিল আর বলেছিল এটার প্রমাণ আছে কোরআন শরীফের সূরা ইউসুফ 100 নম্বর আয়াতের মধ্যে। ইউসুফ নবীর 10 ভাই ছিল, সবাইরে জানাই ইউসুফ নবীকে বেশি ভালোবাসতো ইয়াকুব নবী, তাই এটা সহ্য করতে পারতো না তার 10 ভাই ইউসুফ নবীকে, কারণ সে তো আল্লাহর নবী, ইয়াকুব নবী তো আল্লাহর নবী, তিনি তো জানে তার ইউসুফ নবী যে আল্লাহর নবী, তিনি যে একদিন নবী হবে, আল্লাহ যে তার প্রতি সন্তুষ্ট, এর জন্য তার 10 ভাইয়ের থেকে একটু আলাদা আলাদা ইউসুফ নবীকে রাখছে। আর তার 10 ভাই হিংসা করতো তারে নিয়া, তারে দেখতে পারতো না। একদিন বলে বাবা আমরা প্রতিদিন মরুভূমিতে বকরি চড়াইতে যাই, আমার ভাইটারে একদিন দেন আমাদের সাথে খেলাধুলা করবে। ইয়াকুব নবী দিতে চায় নাই, ইউসুফ নবী কয় বাবা আমি তো কখনো বাড়ির বাইরে গিয়ে খেলাধুলা করি না, আজকে যেহেতু আমার ভাইয়েরা আমাকে নিয়ে যেতে চাইতেছে তাহলে ভাইদের সাথে আমিও গিয়ে একটু খেলাধুলা করে আসি। মরুভূমির মধ্যে গিয়া ইউসুফ নবীকে হত্যা করার জন্য তার 10 ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আর ইউসুফ নবীর যে জামা, এই জামাটা রক্ত মাখাইয়া, একটা বকরির জবাই করে রক্ত মাখাইয়া এটা নিয়া ইয়াকুব নবীর কাছে গিয়া বলছিল যে ইউসুফকে আমরা রক্ষা করতে পারি নাই, একটা বাঘ আইসা ইউসুফ নবীকে খাইয়া ফেলছে। কিন্তু ইয়াকুব নবী সে কখনো বিশ্বাস করে নাই। আর ওই দিক দিয়ে বাণিজ্যে যাইতেছে একদল লোক, বাণিজ্যে যাইবে, তারা পানির সন্ধানে যখন ওই কুয়ার খুঁজে আসলো, কূপের কাছে আসলো, আয়সা দেখে সেখানে সুন্দর একটা বাচ্চা ছেলে, সে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। তখন তারা সাথে করে নিয়ে গেছে, নিয়ে গিয়া মিশরের বাজারে ইউসুফ নবীকে বিক্রি করছে, কিনছে হলো জুলেখা বিবির স্বামী, দাস হিসাবে তাকে কিনছে। আর জুলেখা বিবি দেখা তো পাগল হয়ে গেছে, হারে আমি যেই ইউসুফকে স্বপ্নে দেখেছি এটাই তো সেই ইউসুফ। আর শুধু জুলেখা বিবি না, তার স্বামীও কিন্তু এই ইউসুফ নবীর একটা মায়ায় পড়ে গেছিল। এবং ওইখানকার যত মানুষ ছিল, অনেক বড় ঘটনা, এত বড় করে বলবো না, ওইখানকার যত মানুষ ছিল, মিশরের যত লোকজন ছিল, সবাই ইউসুফ নবীর পাগল হয়ে গেল। আর সে তো মনে প্রাণে তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল জুলেখা বিবি। এর জন্য তার আশায় 80 বছর বয়স হয়েছে, 80 বছরের বুড়ি রাস্তার মধ্যে বসে বসে কাঁদে আর ঘোড়ায় চড়ে একদিন ইউসুফ নবী যায়। তখন অন্ধ জুলেখা বলতেছে কে যাও, আমার ইউসুফ নাকি? ইউসুফ নবী ঘোড়ার থেকে নেমে বলে এই বুড়ি তুমি কে, তুমি আমার নাম জানো কিভাবে? ইউসুফ তুমি আমাকে চিনো নাই, আমি তোমার সেই জুলেখা যার জন্য আমি সেরি হইতে বুড়ি হইছি। যে তুমি যে আমার ভালোবাসো তার কি প্রমাণ আছে? কই তুমি যে চাবুকটা দিয়া ঘোড়ার পৃষ্ঠে আঘাত করো সেই চাবুকটা আমার কাছে দাও। সে চাবুকটা যখন জুলেখার নাকের সামনে ধরলো, ইউসুফ ইউসুফ বলে যখন হাঁক মেরেছিল, চাবুকের মধ্যে সাথে সাথে আগুন ধরে গিয়েছিল। তখন বলেছিল যে আমাকে যদি সত্যি জুলেখা ভালোবেসে থাকে তাহলে মহান আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তার আবার যৌবন ফিরাইয়া দাও। এটা অনেক বড় কাহিনী, আমি সংক্ষেপে বললাম। আমার কাছে যে প্রশ্ন করেছিল শুধু বেটিরা না, বেটারাও অনেক পাগল হয়েছিল ইউসুফ নবীর জন্য। আরো একটা প্রশ্ন কইরা আমায় কইরা গেছে খুব, ভিজা কাজটা লাগাই দিছে তুষারিয়া ভুমরে, তুষারিয়া ভুমরে, তুষারিয়া ভুমরে। 3 দিন বয়সে তার মাকে অপবাদ থেকে রক্ষা করেছিল, এটা হলো ঈসা নবী। পিতা ছাড়া মাতৃগর্ভে এসেছে, আল্লাহর বেটা কইয়া সবাই লজ্জা দিছে।
বলছে যে মরিয়ম বিবির কোনো স্বামী নাই, কিন্তু মরিয়ম বিবির গর্ভে সন্তান আসলো কিভাবে? যখন তার বয়স 3 দিন, মাত্র 3 দিন আগে ঈসা নবী দুনিয়াতে আসছে, এই 3 দিন পরে যখন এই লোকজনে বলাবলি করে, কথা বলাবলি করে, তখন এটার একটা মীমাংসা করেছিল। ঈসা নবী তার মাকে অপবাদ থেকে বাঁচাইছিল। এটা হলো ঈসা নবী, যার মাকে অপবাদ থেকে মানুষে অনেক মন্দচারী বলতো তার স্বামী নাই, তার গর্ভে সন্তান আসলো কিভাবে, এটার মীমাংসা ঈসা নবী তিনি করেছিল। মাত্র তার বয়স ছিল 3 দিন, আর 3 দিনের বয়সের ভিত্তিতে তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে যায়। এই ছিল কথা। এখন আমি তো একটি কথা আপনার কাছে জানতে চাই। আমি জানতে চাই আপনার কাছে, এই পৃথিবীতে এমন একজন বেলায়েতধারী ছিল, সেই বেলায়েতধারী তার ঘরের স্ত্রীকে জ্বালায় দিছিল। শুধু জ্বালায় নাই, জ্বালায়া পোড়াইয়া ছাই বানাইয়া ওইটা দিয়ে আবার কিছু বানাইছিল। আবার এমন এক বেলায়েতধারী আছিল, সে বেলায়েতধারী আরেক বেলায়েতধারীরে একটু পরীক্ষা করতে গেছিল। পরীক্ষা করতে গিয়া তার মাথার মধ্যে 2টা শিং জ্বালাই গেছিল। আমি জানতে চাই এরা কারা? মানুষ হত্যা মহাপাপ, আর পীর মুর্শিদ ফকির যারা, এরা তো প্রশ্নই আসে না মানুষের হত্যা করব। এরা তো গাছের পাতাও ছিঁড়তে পারে না, কিন্তু ওই বেলায়েতধারী তার স্ত্রীরা জ্বালাই দিছে, তার ঘরের বউ জ্বালায় পুরা দিয়ে দিছে। এখন তার অবস্থাটা কি? তাও জ্বালাইয়া পোড়ায়ও তাও শান্তি হয় নাই, এটার ছাই দিয়ে আবার কি জানি করছে। আমি আপনার কাছে 2টি কথা জানতে চাই, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা করবেন। আপনারা